আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আজকে একটা ব্লগ শেয়ার করছি। আর এটা ছিল প্রায় ১ সপ্তাহ আগের ব্লগ। এটা ছিল তানবিনের বার্থডে ব্লগ। তানবিনের বার্থডের দিন কি করেছিলাম টুকটাক সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। ওরকম ঘটা করে কোনো কিচ্ছু করা হয়নি। তেমন কোনো প্ল্যান আমার কখনোই ছিল না। এনিওয়েজ এটা হচ্ছে বার্থডের আগের দিনের সন্ধ্যার ব্লগ। তো সন্ধ্যা বলতে এখানে রাত প্রায় ৮টার মতো বাজে। আর এখন টুকটাক একটু সাজাবো আর একটা কেক এনেছে ওর বাবা। একটু ছবি-টবি তুলবো যেহেতু ১ম বার্থডে বলে কথা। জাস্ট একটু মেমোরির জন্য আরকি টুকটাক ছবি আর একটু ভিডিও করব। যাই হোক দেখেন তানবিন কত কেয়ারিং মাশাআল্লাহ। তার বাবা চেয়ারে দাঁড়াবে দেখে সে চেয়ার ধরে রাখছে যে চেয়ার থেকে যদি বাবা পড়ে যায় তো মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো ওকে নিয়ে কাজ করা আসলে এত বেশি টাফ আর সে এগুলো দেখে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে। লিটারেলি ও খালি দৌড়াচ্ছিল কোনটা রেখে কোনটা ধরবে সে কোনোভাবে বুঝতে পারছিল না। আমাদের এখানে ভালো কোনো কেক ব্র্যান্ডের শোরুমও নেই। জাস্ট টেস্ট টিট আছে আর হচ্ছে এই কলাপাতা যেটা এটার কেকটা মোটামুটি ভালো। আহামরি ভালো কিছু না জাস্ট ওই তো চলে আরকি। তো যাই হোক ওকে নিয়ে জাস্ট এই বেলুন দিয়ে মানে কি যে একটা ডেকোরেশন করছি কিছুই হয় নাই। ওকে নিয়ে কোনো কাজই করা যাচ্ছিল না। এই হচ্ছে অবস্থা। তো ইভেন ওকে জামাটাও পরানো যাচ্ছিল না। দেখেন কি করছে। তো যাই হোক যেহেতু কোনো প্ল্যান ছিল না ওইরকম তো ম্যাচিং কোনো ড্রেসও আমরা কিনিনি। আসলে আমার ইচ্ছা ছিল যে ওর ফার্স্ট বার্থডেটা আমরা হচ্ছে কক্সবাজার করব, কক্সবাজার কাটাবো। ওর জীবনের ১ম জন্মদিনে ও জীবনের ১ম বার সমুদ্র দেখবে। এটা আমার প্ল্যান ছিল বাট কিছু কারণে সেটা আর হয়ে ওঠেনি। আর এই যে দেখেন কি একটা বাজে ডেকোরেশন করছি। আসলে করাই যাচ্ছিল না। তো যাই হোক ছবি তুলবো সেই মোমেন্টে তানবিন গেল ঘুমায়া। মানে ওর ঘুমের টাইম হয়ে গেল তো ও ঘুমায় গেল আর ওইভাবে ছবি বা ভিডিও কোনো কিছুই ওইভাবে করা হয়নি। আসলে ছোট বাচ্চা নিয়ে একা একা এগুলো করা অসম্ভব ব্যাপার। আর এটা হচ্ছে পরের দিন আই মিন জন্মদিনের ভিডিও আর কি। তো জন্মদিনেও আমি স্পেশাল কিছুই করিনি। আসলে আমার এসব প্ল্যানও ছিল না কারণ এখন আমার পক্ষে কোনো পার্টির অ্যারেঞ্জমেন্ট করা এটা ফিজিক্যালি বলেন বা মেন্টালি বলেন আমি কোনোভাবেই প্রিপেয়ার্ড ছিলাম না এগুলো করার জন্য। আর মানে দেখা যাবে ওর বার্থডে আমি ওকে কোনো সময়ও দিতে পারবো না। এত কাজ করে আমার মন মেজাজ শরীর সবই খারাপ হয়ে থাকবে। তো এগুলো আসলে আমার পক্ষে একদমই পসিবল ছিল না। তো আমার যেটা প্ল্যান ছিল কক্সবাজার সেটা যেহেতু যাওয়া হয়নি। তো ভাবলাম আমাদের এখানে আ আশেপাশে বলব না, একটু মানে ভালোই দূরে। ওইখানে একটা ছোট্ট চিড়িয়াখানার মতো আছে, ওইখানে তানবিনকে নিয়ে যাব। তানবিনের জন্মদিন, তানবিন যাতে স্পেশাল ফিল করে, তানবিনের ভালো লাগে এমন কাজই তো করা উচিত, তাই না বলেন? আমার কাছে তো এটাই মনে হয়। আর ওর এখন যে এইজ, এখন ও হচ্ছে এইসব মানে অ্যানিমাল দেখলেই হচ্ছে ও খুশি হবে। এছাড়া আর কোনো কিছুতে ও বেশি একটা খুশি হবে বলে আমার মনে হয়নি। তো আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে এটা মানে ভালো একটা প্ল্যান। সো আমি এটাই করতে চাচ্ছিলাম। তো আজকে একদম খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করছি। জাস্ট আমি বেগুন, আলু দিয়ে রুই মাছের একটা ঝোল তরকারি রান্না করব। আর এখানে তানবিনের জন্য রান্না করছি হচ্ছে গরুর কলিজা। ওর যেহেতু অ্যানিমিয়ার প্রবলেম আছে তো ৯ মাস থেকে আমি ওকে গরুর কলিজাটা খাওয়াই। এটা আমাকে ডক্টরই সাজেস্ট করেছে। ওর বাবা বলছিল যে বিরিয়ানি রান্না করার কথা। তো আমি বললাম যে বিরিয়ানি তো তানবিন খেতে পারবে না। শুধু এত ঝামেলা কেন করব? আর বিরিয়ানি রান্না করাটা মোটামুটি ঝামেলারই কাজ। তো ওগুলো না করে আমি জাস্ট হচ্ছে ভাত আর এই তরকারিটা রান্না করছি। আর তাড়াতাড়ি কাজ শেষ করে তাড়াতাড়ি বের হয়ে যাব যাতে করে হচ্ছে ওই জায়গাটাতে ও একটু বেশি সময় থাকতে পারে, একটু বেশি সময় ধরে সবকিছু দেখতে পারে, একটু এনজয় করতে পারে। এটাই আরকি আমার প্ল্যান ছিল। কারণ ওর জন্মদিনে আমরা বিরিয়ানি খাবো, আমরা মজা করব। এগুলো করে পরে আমি টায়ার্ড হয়ে যাবো। এতে তো ওর কোনো লাভ হবে না। তানবিনের জন্য যে কলিজাটা রান্না করছিলাম এখানে আমি একটু পেঁপেও এড করে দিলাম। তরকারিটা না একটু শুকনো করেই করছি। আমি একটু ভুনা টাইপের করব কারণ হচ্ছে এক্সট্রা করে ডাল রান্না করা আছে। এখন ওই ডালটা দিয়ে পরে এটার সাথে মিশিয়ে আরকি খাওয়াবো। আর কিছু রান্না করিনি। গতকালকে রান্না করা ডাল ছিল সেটা গরম করে নিয়েছি। আর এই তো টুকটাক কাজ সেরে একদম সবকিছু গুছিয়ে টুছিয়ে তারপরে বের হব। বাড়ি থেকে আসার পরে এমনি অনেক বেশি টায়ার্ড লাগে। তারপরে এসে যদি আবার কাজ করা লাগে তাহলে তো পুরো আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি একদমই চাচ্ছিলাম না। আর ওর জন্য এত মজা করে রান্না করি তারপরও যে কেন এই বাচ্চাটা খেতে চায় না আমি সত্যিই জানি না। মাঝে তো আমার এত খারাপ লাগে যে আমি কান্না করি যে আচ্ছা আমি এত কষ্ট করে রান্না করতেছি, এত মজা করে রান্না করতেছি, এত মানে কিছু করতেছি তারপরও কেন খাচ্ছে না? তো যাই হোক আজকে আর এসব হতাশামূলক কথাবার্তা না বলি। ঢাকার বাইরে থাকার মেইন সুবিধা কি জানেন? এই যে কি সুন্দর রাস্তা। এই রাস্তাটা দেখে আমার হবিগঞ্জের কথা অনেক বেশি মনে পড়ে গেল। আমি একদম ইমোশনাল হয়ে গিয়েছি। কারণ হবিগঞ্জে আমরা যেখানেই যেতাম রাস্তাটা অনেকটা এরকম ছিল। তো যাই হোক আমরা এই যে এইখানে এসেছি।
এটা ছোট্ট একটা মানে বলতে পারেন কি বলে চিড়িয়াখানা না, একজনের বাড়ির মধ্যে আরকি কিছু পশু-পাখি রাখা। আর এটা আসলে একটা ফাউন্ডেশন। এখান থেকে টিকিট বিক্রি করার পরে যে টাকাটা আসে সেটা একটা এতিমখানায় যায়। আমি যতটুকু জেনেছি আরকি। তো মোটামুটি এখানে অনেক কিছুই ছিল। সাদা ময়ূর ছিল, তারপরে এই ময়ূরটাও ছিল। বিভিন্ন রকমের পশু-পাখি, ফুলের গাছ, তারপরে এটা হচ্ছে নদীর পাড়ে একটা বসার জায়গা, হরিণ, তারপরে অনেক কিছুই ছিল। কিন্তু তানবিন কি পছন্দ করেছে জানেন? এই যে খাঁচার ভিতরে এতগুলা পাখি আছে, তো তানবিনের এই পাখিগুলো পছন্দ হয়নি। সে পছন্দ করেছে বাইরে উড়ে বেড়ানো শালিক পাখি। এই যে এত এত পশু পাখি, হরিণ, ময়ূর, তারপরে হাঁস, অনেক কিছু ছিল, কিন্তু সে পছন্দ করেছে মুরগি। সে এগুলোকে ভয় পাচ্ছিল, এগুলো সে তার বাবার কোলে উঠে উঠে দেখছিল, কিন্তু মুরগি দেখে তখন সে কোল থেকে নেমে ওই বাচ্চাওয়ালা মুরগির পিছনে দৌড়ানো শুরু করেছিল। মানে ও মুরগিগুলা ধরবে, মুরগির বাচ্চাগুলো ধরবে, ওগুলার পিছনেই সে দৌড়াচ্ছিল। তো যেটা দেখলাম যে অন্য পশুগুলা তো ওইভাবে আসলে চিনে না, ওই কুকুর, বিড়াল, মুরগি, হাঁস এগুলো দেখে। তো এগুলোই তার পরিচিত, আর এগুলো নিয়েই মানে এগুলো দেখেই সে আরকি বেশি মজা পেয়েছে। অন্যগুলাতে সে খুব একটা ইন্টারেস্ট দেখায়নি। ওগুলোর দিকে জাস্ট অবাক হয়ে তাকিয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।